যে প্রতিবেদনটা বলতে চাইছি সেটা অবশ্যই বঙ্গ রাজনীতির এই মুহূর্তে তুফান তুলে দিয়েছে। যত দোষ নন্দ ঘোষ। কেন? নন্দ ঘোষ হচ্ছে আবহাওয়া দপ্তর। এই আবহাওয়া দপ্তরই হচ্ছে যত নষ্টের গোড়া। এটা বলছে কারা? শাসক দল বলছে। আচ্ছা, এই আবহাওয়া দপ্তরের এই যত নষ্টের গোড়ার পরিপ্রেক্ষিতে লাট খেলো হচ্ছে রে, বার খেলো, রক্তাক্ত হলো। কে হলো? মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, আদিবাসী সমাজের নেতা তিনি। কোথায় মার খেলো? বানারহাটে খেলো। আচ্ছা, বিধায়ক শঙ্কর ঘোষ, কোথাকার বিধায়ক? শিলিগুড়ি, তিনি মার খেলেন। তাহলে এই মার খাওয়া দাবিদারকে অবশ্যই আবহাওয়া দপ্তর। কেন আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর বলছে বলে, আবহাওয়া দপ্তর বলছে বলেই তো আপনারা সতর্কতা হবেন। এবং আবহাওয়া দপ্তর শুরু থেকেই বলছিল যে পুজোর আগে থেকে বৃষ্টিপাত হবে। আগেও বলেছে একদিন যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তার প্রভাব পড়তে পারে। হলো তাই। উত্তরবঙ্গ বিভিন্ন ঘটনার সাক্ষী থেকে যাচ্ছে। আচ্ছা, মার খাওয়ার প্রশ্নটা আসছে। প্রত্যেকের মনে আছে হরপা বানে 10 জনের মৃত্যু হয়েছিল মালবাজারে। ছোট একটা নদী, দেখলে বুঝতে পারবেন না। দা কোয়েডি সেখানে গেছে, সেখানে 10 জনের মৃত্যু হয়েছিল দুর্গাপুজোর সময়, প্রতিমা নিরঞ্জনের সময়। আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, মালবাজার পৌরসভা উদ্যোগ নিয়েছিলেন। তারপরে আবার ঠিক তারপরে তিস্তা নদী ভয়ঙ্কর রূপ কালিম্পং থেকে ব্লাস্ট হলো, মানে ওপরে ক্লাউড বাস্ট হয়েছে। গোটা কালিম্পং, শিলিগুড়ি শহর, জলপাইগুড়ি বিধ্বস্ত হয়েছে। সে কভারও যেটা কোয়েডি করেছে। একবার ইউটিউব ঘাটবে, পেয়ে যাবেন সব। এবারে হলো 2025-এ 3রা অক্টোবর থেকেই মেঘ গুড়গুড় করছিল। আর মেঘ গুড়গুড় করছিল উত্তরবঙ্গে, হচ্ছে রে পাহাড়ি এলাকাতে। কিন্তু পর্যটকের ঢল ছিল এবার। দুর্গাপূজায় এবার টয় ট্রেনে প্রতিমাকে নিয়ে যাওয়া হয়েছে, বিসর্জন হয়েছে। 3 তারিখে রাত থেকে প্রবল বৃষ্টি, হাজার হাজার কাতারে কাতারে পর্যটক দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, ঘুম এবং হচ্ছে যে কালিম্পং ছিল। আর প্রতিমা নিরঞ্জনের এই দৃশ্য অবশ্যই, যেহেতু বিশ্ব মানচিত্রে দুর্গাপুজো নিয়ে অনেকটা উৎসাহ যেমন ছিল, তেমনি জায়গা পেয়েছে, স্থান পেয়েছে। এই কার্নিভাল স্থান পেয়েছে এবং হচ্ছে ইউনেস্কো এটাকে মর্যাদা দিয়েছে। এই অবধি ঠিকঠাক ছিল। মার কেন খেলো? মার খেলো এই কারণেই যে এই ভয়ঙ্কর বিপর্যস্ত বাঁধ ভাঙা বৃষ্টি। আচ্ছা, বাঁধ ভাঙা বৃষ্টি কোথায় হয়েছে? এই বাঁধ ভাঙা বৃষ্টি হয়েছে তিস্তাতে হয়েছে। তিস্তার ওপরটা কোথায়? এই নদীটা সিকিম থেকে বেরিয়ে এসছে। সেখানে ক্লাউড, মানে যাকে বলে মেঘ বৃষ্টি। আবার রুদ্রপ্রয়াগে জানেন আপনারা, হচ্ছে দেবপ্রয়াগে ঘটনা ঘটেছে, উত্তরাখণ্ডে ঘটেছে জানেন, জম্মুর পরিস্থিতি জানেন, মানালি কুলু এটা ঘটেছে। এবছরে রেকর্ড বৃষ্টি হয়েছে। তাহলে কি আবহাওয়া দপ্তর যত দোষ? আবহাওয়া দপ্তর বারবার সতর্ক করেছে সতর্ক থাকার জন্য। আসলে এই গোটা বিষয়টা পিছনে কি ম্যানমেড আছে? মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, কি বলছেন মুখ্যমন্ত্রী? বিবিসি যদি ম্যানমেড বন্যায় জল ছেড়ে দেয় দুর্গাপুর থেকে, মাইথন থেকে, তাহলে তিস্তাতে যে জল ছাড়া হলো এটা কি ম্যানমেড ছিল? না। এই জলটা প্রথমত হচ্ছে এই জল এবং এই ক্লাউড বাস্ট এবং এই ভয়ঙ্কর অবস্থার কারণ হচ্ছে দায়ী হচ্ছে সভ্যতা, সোসাইটি। কেন? পাহাড়ের প্রচুর বনাঞ্চল কার্যত কেটে সাফ করে দেওয়া হচ্ছে। যত বেশি গাছ কাটবেন, যত বেশি পাথর তোলা হবে, যত বেশি নদী থেকে বালি তোলা হবে, নদীর তার ধারণ ক্ষমতা ক্রমশ কমবে আর বৃষ্টিপাত বেশি হবে। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ওয়ার্ম সিচুয়েশন। কার্শিয়াং তাকাবেন, কালিম্পং তাকাবেন, মিরিক তাকাবেন, গাছের পর গাছ কেটে দিয়ে তিস্তাতে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট স্থানে র্যাকেটরা বসে থাকে যারা কাঠ পাচার করে। আচ্ছা, এদিকে আবার তৃণমূল কংগ্রেস বলছেন, সেচমন্ত্রীও বলছেন, রাজ্য সরকার বলছেন, আচ্ছা ইন্ডো ভুটান রিভার কমিশন কেন তৈরি হলো না? আচ্ছা, আমি এবার তিস্তা থেকে তোরসায় আসবো। আচ্ছা, তিস্তার বিষয়টাও তার মানে হচ্ছে ক্লাউড বাস্ট, জল উপচে পড়া, মিরিকে মানুষ আটকে যাওয়া, কালিম্পং, কার্শিয়াং পরিস্থিতি উদ্বেগজনক। বহু পর্যটকের ফেরত আসতে হয়েছে বিভিন্নভাবে, হয়রানির শিকার। এই সময় আছে এই প্রতারণা করেছেন, এই সমস্ত পর্যটকদের নামিয়েছেন যে সমস্ত গাড়িওয়ালা, তারা চড়া হারে কিন্তু তাদেরকে পর্যটকদের নামিয়েছেন বিভিন্ন রুট দিয়ে। এখানে প্রশাসন কি করছিলেন? এটা তো একটা দুর্নীতি। এখানে প্রশাসন, পুলিশ কমিশনার এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার, দার্জিলিং পুলিশকে তো
অ্যাকশন নেওয়া উচিত ছিল, এরকম অভিজ্ঞতার কথা তো তারা বলছিলেন। তাহলে দুর্গাপুজো পাহাড়ে মাটি হয়ে গেল মানুষ দেখতে গিয়ে। বেশ, তোরসাতেও তাই। তোরসা যেহেতু ভুটান থেকে বেরিয়েছে, ভুটান থেকে কালচিনি বেরিয়েছে, জলঢাকা বেরিয়েছে, এবং হচ্ছে মহানন্দা আছে। এই যে ওপরে ভুটান থেকে যে সমস্ত নদীগুলো গতিপথ পরিবর্তন করে যখন ভারতবর্ষে ঢুকে পড়ছে, সেটা অবশ্যই কোচবিহার আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চল। একদিকে তিস্তায় ভেসেছে ছেড়ে মিরিক, শিলিগুড়ি শহর, বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে, আর তোরসার জলে কোচবিহারের জলের তলায় বহু বাড়ি। আর আলিপুরদুয়ারে যে কালচিনি, সেই জল যেখানে প্লাবিত হয়েছে, আর যে মূর্তি নদীর পাড়ে জলপাইগুড়ি, সেখানেও হচ্ছে প্লাবিত হয়েছে। বানারহাট, নাগরাকাটা, চালসা, মালবাজার, সর্বত্রই একই পরিস্থিতি। এখানেও কি ম্যানমেড নাকি ত্রাণ রাজনীতি সন্ত্রাস, সেটা বলছি কেন? এখানেও বলছে যে ম্যানমেড। মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে যে আমরা ইন্ডো ভুটান রিভার কমিশন তৈরি করতে চাইছি, তার দলের লোকেরাও বলছে, কিন্তু করছে না। কেন করছে না বলুন তো? কেন করছে না? আপনার কথা তাহলে কেন শুনছে না ভুটানের প্রতিবেশী রাষ্ট্র? যেহেতু রাষ্ট্র, কেন্দ্রকে বলা উচিত। এটা বাস্তব, এটা সত্যি কথা যে সমস্ত উত্তরবঙ্গের নদীতে নুড়ি পাথর যেভাবে তোলা হচ্ছে মাফিয়া দিয়ে, যেভাবে গাছ বনাঞ্চল জঙ্গল পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যার ফলে গন্ডার কিন্তু বেরিয়ে পড়ছে, এবং গরুমারা জঙ্গল থেকে জন্তু জানোয়ার বেরিয়ে পড়েছে, যেটা আমাদের অ্যাসেট। জলদাপাড়াতে একই পরিস্থিতি। এই ঘটনার পর কার্নিভাল হয়েছে। রেড রোডে মুখ্যমন্ত্রী কার্নিভালে ছিলেন। আমি বলবো না, নাচানাচির বিষয়ে অনেকে বলছেন, আমি সে কথা বলতে পারি না, আমার বলা উচিত না। আর না হলে এরকম যা ছবি দেখছে সেই ছবি আমারও হয়ে যেতে পারে, কিন্তু যদিও সেটা অন্য প্রশ্ন। মানে ছবি মানে লাল ছবি বলছি, এর সম্ভাবনা আছে, থাকতে পারে। প্রশ্ন হচ্ছে যে ডিবিসি যদি ম্যানমেড হয়, উত্তরবঙ্গের সিকিম ভুটান থেকে যে নদীগুলো ভারতবর্ষে আসছে, সেখানেও ম্যানমেড তথ্য খাড়া করাটাই উচিত। কেন? কারণ নদীকে লুট করছে অবাধে বালি, আগেই বলছিলাম, গাছপালা, বনাঞ্চল, সম্পদ, পাথর, এগুলো জীবন জীবিকার প্রশ্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো বারবার করে শাসক দলকে বলছেন, বিরোধীরা বলছেন তৎকাল। আচ্ছা, বামফ্রন্ট সিপিআইএম ধোয়া তুলসী পাতা পাবার কারণ, ওদের আমলেও বালি চুরি হয়েছে, পাথর চুরি হয়েছে, গাছ কাটা হয়েছে, তোরসার হয়েছে, নদী পাড়ে বসত বাড়ি বানানো হয়েছে, নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। নদীর তো একটা ধারা আছে, নদীর একটা গতিপথ রয়েছে। গতিপথটা পরিবর্তন হচ্ছে কেন? এই প্রকৃতিকে পরিবর্তন করার জন্য ম্যানমেড হচ্ছে মানুষজন ওখানকার এই এই সন্ত্রাসের বা এই পরিস্থিতিকে দাবানলে পরিণত করেছে। এই হচ্ছে ঘটনা। গতিপথের পরিবর্তন হওয়ার সময় জল উপচে পড়বে, এটা স্বাভাবিক। ধারণ ক্ষমতা ক্রমশ কমছে। তাহলে এখানেও কিন্তু একইভাবে ড্রেজিং কথা উঠবে। তাহলে ভুটানের জল বিদ্যুৎ তৈরি হয়, জল বিদ্যুৎ, কিন্তু সেখান থেকে জল বেরোনো এক্সেসিভ আমাদের নামে। তিস্তার সিকিমে তাদেরও আছে, জলবিদ্যুৎ আছে। আসলে জল নিয়ে রাজনীতি যত। আর এই জুন মাস থেকে শুরু হয়, এটা এখন তো সিজন পাল্টে গেছে, সারা বছর জল হয়। স্বাভাবিকভাবে জল আপনি আটকাবেন কি? এখানে ম্যানমেডের তথ্য মুখ্যমন্ত্রী খারাপ বলছেন না। ডিবিসির ক্ষেত্রে যেটা হয়েছে, জল ধরে রাখলে ব্লাস্ট হয়ে যাবে। এটা ঠিক উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠিক তাই, যদি সিকিম থেকে যদি জলটা ধরে রাখে তাহলে ব্লাস্ট হয়ে যাবে। এবং তোরসার ক্ষেত্রে ঠিক তাই, যদি জলটা ধরে রাখে তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। জলঢাকা, কালচিনি, মূর্তি, সর্বত্র একই পরিস্থিতি। তার জন্য ভূবিজ্ঞানী হওয়া দরকার নেই, একজন নিকাট আকার সাংবাদিক হলেই মোটামুটি হবে। এবার আছে লাল ছবির কথা। লাল ছবি মানে লাল চুল কানে দুল, ব্যাপারটা দেখুন না। ইতিমধ্যে আবার কুণাল ঘোষ শুরু করে দিয়েছেন। আগেই বলছিলাম তিনি অভিমানী না অভিমান, আবার তিনি বকা শুরু করে দিয়েছেন। বকবেন, সরকারকে ডিফেন্ড করতে হবে তো। কিন্তু যেখানে আলিপুরদুয়ার বিজেপি জিতলো, খুব স্বভাবতভাবে শফিক ভট্টা সেখানে গেছিলেন। সেখানে মাঝে মধ্যে আমরা ভিডিওগুলো শুনিয়ে দেবো, কে কি বলেছে না বলে। শোনানো উচিত যে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো বন্যা হলে, বিপদ হলে সবাইকে দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়তে হয়। সরকার একা কেন করবে? ঠিকই তো, সরকারের সঙ্গে সঙ্গে বিরোধীদের তো ঝাঁপিয়ে পড়া উচিত। কুণাল ঘোষ বলেছেন যে ভোট ব্যাংকের কিছু নেই মানে আদিবাসী ভোটটা তো ওদের পক্ষে গেছে। যারা আক্রমণ করেছে তাদের নাম উল্লেখ করেছেন, শুভেন্দু অধিকারী, শফিক ভট্টা নাম উল্লেখ করেছেন। আমি সেটা বলতে পারবো না ভাই, আমি বহুত্ববাদী বিশ্বাস করি। তাহলে লাল চুল কানে দুল কারা? এদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে কি? এবং হচ্ছে যেভাবে রক্তাক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের যেভাবে ফেলে লাট খাওয়ানো হয়েছে এবং রক্তাক্ত হয়েছে, এবং সিরিয়াস অবস্থায় খগেন মুর্মু, তিনি শিলিগুড়ি একটি বেসরকারি
নার্সিংহোমে ভর্তি আছেন, শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছেন, মনোজ ওরাং কালচিনির তিনি আক্রান্ত হয়েছেন, পরপর আক্রান্ত হয়েছেন বিজেপির বিধায়করা। সিপিএম মার্কেটে নেই, বিজেপিও মার্কেটে নেই, মানে বিজেপি মার্কেটে আছেন কিন্তু গণতান্ত্রিকভাবে সিপিএম নেই গণতন্ত্রের হিসেবে, কংগ্রেস তো নেই, ফলে বিরোধী দল হচ্ছে বিজেপি, বিজেপি মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, মৃতের সংখ্যা বেড়েছে 28, বাড়ছে লাফিয়ে লাফিয়ে, মানুষের বাড়ি ঘর সর্বস্ব লুট হয়েছে, দায়ী কিন্তু ম্যানমেড। আবার বলছি ম্যানমেড দায়ী, আমার তথ্য আমার এই প্রতিবেদন আপনাদেরকে মনে দাগ না কাটতে পারে, কিন্তু বাস্তব এটাই যে ম্যানমেড এখানে যে নদী লুট হচ্ছে, এই লুটেরা কারা, সরকারের কি ব্যবস্থা আছে, বামফ্রন্টের জমানায় হয়েছে, এখনো হচ্ছে, এই দস্যুরা কারা, এই দানবরা কারা, এই অবধি মোটামুটি ছিল। পুলিশের সামনে ধাক্কা ধাক্কি হচ্ছে, শঙ্কর ঘোষকে মারছে, ক্যামেরাম্যানরা মার খাচ্ছে, রিপোর্টাররা মার খাচ্ছে, ফেলে লাট খাচ্ছে, বলছে যে বিজয়া হচ্ছে, বিজয়া, সাংবাদিকরা মার খেয়েছে, বলছে বিজয়া হয়েছে। এটা বিজয়ের ছবি যদি এটা হয়, লাল ছবি, লাল মুখ মানে রক্তের ছবি, যদি বিজয়ের ছবি হয় তাহলে তো ভাই আমাকে একটু ভাবতে হবে। আর যদিও আমাকে সব ভেবে লাভ নেই, আমি ভাই জল জঙ্গলের প্রশ্নেই ওই কথাগুলি বলি, ম্যানমেড তথ্য আমি জানি কোথায় কোথায় কি বলতে হয়, আর যারা বলছেন তারা হয়তো না জানিয়ে বলছেন। আচ্ছা, এবার হচ্ছে যে প্রধানমন্ত্রীকে নামতে হলো আসলে, তিনি টুইট করেছেন, বলেছেন আমাদের বিজেপি কর্মীরা মার খেয়েছেন, এমপি মার খেয়েছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। আবার কাউন্টার করেছেন সেখানে যে তৃণমূলের কিছু কিছু আছেন যারা কানে চুল লাল লাল দুল, তারা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে প্রধানমন্ত্রী কি মুদিখানা দোকানের মালিক নাকি, না মুখ্যমন্ত্রী কোনো মুদিখানা দোকানের মালিক? এরা রাষ্ট্রীয় কাঠামোতে এরা কমেন্টস করবে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়ছেন না। তৃণমূলের কিছু নেতা ফেতা আছেন যারা প্রবক্তা, যারা প্রতিদিন সন্ধ্যাবেলায় পাউডার মাখিয়ে বসে যান টিভিতে, আর ঘরে বসে ডিবেট করেন, বলতে শুরু করেন। দেখুন, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী যখন শোক প্রকাশ করছেন, যদি মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে গেছিলেন, আচ্ছা বিরোধী দলনেতা তিনি পাহাড়ে রয়েছেন, একদম হচ্ছে শ্রমিক বর্ষা তিনি পাহাড় থেকে ফেলেছেন, মানে ককটেল পরিস্থিতি একদম পুরো, লাট খেয়েছে লাভ, জলের যেমন স্রোত যেমন হু হু করে বয়ে যায়, খাল মানে কোথাও না মানে বাঁধ, না মানে গর্ত, না মানে জঙ্গল, না মানে গন্ডার, সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর এখানেও ঠিক তাই, একদম ঘুরিয়ে ঘুরিয়ে মেটেছে। সে মার আবার দেখার মতো, সে ভিডিও আছে, দেখাবো আপনাদের থেকে, দেখেছেন আবার দেখাবো। ধাক্কাধাক্কি চলছে, ধাক্কাধাক্কি চলছে। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে ঝাঁপিয়ে পড়া উচিত এই ধরনের ঘটনা ঘটলে, ডিজাস্টার ঘটলে, কিন্তু সেখানে সংসদীয় গণতন্ত্রের যারা পার্ট, মানুষের কাছে যখন শপথ দেন, পার্লামেন্টে হোক বা বিধানসভা, তারা মার খাচ্ছে। বলবেন যে বামফ্রন্টের জমানায় কি হয়নি? হ্যাঁ হয়েছে, এরকম ছবি, এরকম ঘটনা ঘটেছে বটেই, কিন্তু এটা এরকম রক্তাক্ত পরিস্থিতি, খগেন মুর্মু বউ কার্যত কাঁদছিলেন, রাজ্যপাল গেছেন, রাজ্যপালকে অ্যাটাক করেছেন শাসক তার দল বিজেপি, বলছে তিনি বলেন কম দেখেন বেশি। এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে শেষে যেটা বলবো ভাই, যে ম্যানমেড তথ্য এখানেও আছে, যেটা দায়ী হচ্ছে র্যাকেট দুষ্কৃতী তাণ্ডবকারী যারা এসব লুট করেন, তাদের জন্য ডিজাস্টার হয়েছে, এটা বাস্তব সত্য। আর রইল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লড়াই, সেই লড়াই আমি নেই ভাই। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, বাটন দাবাবেন, বাদিক ডান দিক দুদিকে দাবাবেন। যদি মনে হয় যে प्यार की बात है तो हल्का सा दबा दीजिए, और जो जब जब गुस्सा आ जाएगा तो जोर जोर से दबाइए, इधर से दबाइए तो इधर से दबाइए। আমি বলতেই থাকবো, আপনারা দেখতে থাকুন আমি যা বলছি সেটা ঠিক কিনা। নমস্কার, আমি নয়ন।